ভাই, আজ অফিসের চাপটা একটু কম আছে, চল দুজন মিলে ডিনার করে আসি। শুধু তুমি আর আমি? বৌদি যাবে না? উঠ যাওয়ার কোনো দরকার নেই, আর তাছাড়া একদম বাড়ি ফাঁকা রেখে যাওয়াটাও তো ঠিক হবে না। চল বেরিয়ে পড়ি। মানতে হবে দাদা, আজকের খাবারগুলো কিন্তু হেভি টেস্টি ছিল। তোর পছন্দ হয়েছে তো? ব্যাস, এতেই আমি খুশি। যা রুমে গিয়ে রেস্ট কর। তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নিও। লজ্জা করে না? দু ভাই মিলে এরকম ভাবে বেরিয়ে গেলে, যাই বা না যাই একবার জিজ্ঞেস তো করতে পারতে। খারাপ লাগছে তাই না? একবার ভেবে দেখো তো, সেম জিনিসটা যখন আমার ভাইয়ের সাথে ঘটে তখন ওর কেমন লাগে। জিৎ, আজকের যেন একদম ভালো লাগছে না, চলো না বাইরে থেকে কোথাও ঘুরে আসি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দাঁড়াও, ভাইকেও তাহলে রেডি হতে বলি। পড়াশোনা বন্ধ করে ওর কোথাও যাওয়ার দরকার নেই। তাছাড়া সব জায়গায় যাওয়ার আগে এত ভাই ভাই করো কেন বলো তো? তার থেকে বড় কথা হলো সবাই মিলে তো আর বাড়ি ফাঁকা করে যেতে পারি না, কাউকে না কাউকে তো থাকতে হবে। যাকগে, আমি তৈরি হয়ে নিচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। 3 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, মাত্র একবার নিয়ে যাইনি বলে এতেই তুমি এমন রিয়াক্ট করছো। কোথাও যাওয়ার প্ল্যান করলে ভাইকে একদম নিয়ে যেতে চাও না। এই জিনিসগুলো ওর কি খারাপ লাগে না? কান খুলে শুনে রাখো, বাবা মা মারা যাওয়ার পরে ওর সমস্ত দায়িত্ব আমি নিয়েছি, আর সেই জায়গা থেকে আমি কখনো সরে আসতে পারবো না। এটা যদি মেনে নিতে না পারো তাহলে আমার আর কিছু করার নেই। একটা কথাই বলবো, গেট খোলা আছে, আসতে পারো।